আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম আমি প্রচন্ড অত্যাচারী একজন মানুষ। এই অত্যাচারটা আমি কেকের সাথেও না করে পারলাম না। আসলে ওটাকে অত্যাচার বলে না, এক্সপেরিমেন্ট বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আমার কেক খাওয়াটা আপনাদেরকে দেখাতে। খাওয়া দেখালেই তো হবে না, খাওয়াতেও হবে। তা তো সম্ভব না, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। সো কেক বানানোর জন্য প্রথমে একটা বড় গাবলাতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি গাবলাই বলবো, আমি বাউল বলতে পারি না, আমি গাবলাই বলবো। এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু আমি গরিব তাই আমার কাছে ইলেকট্রিক বিটার নাই, তাই হ্যান্ড মিক্সারের মাধ্যমে মিক্স করতে হবে। এটা ছিল খুবই তরল, তারপর হলো একটু ছানা, তারপর আরেকটু ঘন হয়েছে, যেটা বিটার হলে একবারে ফোম হয়ে যেত। কোনো কাজ আমি অকাম না করে কমপ্লিট করবো তা সম্ভব না। দেখেন আমি হাতটা কেটে বসে আছি, তো বটির কোনো কাজও নাই, তাও আমি হাত কাটছি। তাহলে আপনারাই বুঝে নেন আমি কত ট্যালেন্টেড পারসন। কেক বানাতে যে হাত কেটে ফেলেছে ইতিহাসে আমি প্রথম। আমি এখানে হাফ কাপ তেলও দিয়েছিলাম, সে ফুরে যাও নিতে ভুলে গেছি। দেন তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। আই রিপিট, ময়দা, এখানে কেউ আটা ব্যবহার করবেন না। এমন ভাবে বলছি যেন আমি একাই বানাতে পারি। বেকিং রেসিপি আই থিঙ্ক টুকটাক সবাই পারে, বাট আমার মতো তো ভাবনি কেউ বলে না। যাই হোক, তারপর এবং তার সাথে 1/4 কাপ কোকো পাউডার বা চকলেট পাউডার, যেটা বলেন না কেন, ওইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং আপনার মিক্সিং সম্পূর্ণ শেষ হওয়ার পরে এতে দিবেন বেকিং পাউডার। জাস্ট আলতোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, কারণ এখানে কোকো পাউডার একটা যথেষ্ট ভালো স্মেল ছিল, যেটা আমি নষ্ট করতে চাইনি। যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন, এটি টোটালি অপশনাল। তারপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানে কাগজ বিছিয়ে দেওয়ার পরে ভালোভাবে অয়েল স্প্রেড করে দিয়েছি। তারপর কেকের ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিলাম এবং ঠাক 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 করে কয়েকটা বাড়ি দিলাম। সো আজকে আমি এটি রাইস কুকারে বেক করবো, তাই রাইস কুকারে সামান্য একটু পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। সেম প্রসেস ফলো করে চলেও বেক করে নিতে পারবেন। রাইস কুকারে বেক করার জন্য পরপর দুইবার আমাকে ওয়ার্ম থেকে কুকে ট্রান্সফার করতে হয়েছে। ফাইনালি কেক রেডি। আই থিঙ্ক 15 থেকে 20 মিনিট লাগছে বেক হতে। আমার ফেসলেস কেকের কিন্তু টেস্টটা অনেক বেটার ছিল। ফেস কেন বলছি তা দেখলেই বুঝতে পারবেন। কেকটা বেক করার পরে খুব পারফেক্ট ছিল, খুব স্পঞ্জিও হয়েছিল, বাট আমি চাইছিলাম এক্সপেরিমেন্ট করতে, মানে অত্যাচার আর কি। তার জন্য আমি একটা ক্রিম বানিয়েছিলাম। সেই ক্রিমটা আমি বানিয়েছিলাম কোকো পাউডার, দুধ, চিনি এইসব দিয়ে, অবশ্যই ইউটিউব দেখে। এই ক্রিমটার টেস্টটা অনেক বেশি ছিল, জাস্ট ওয়াও টাইপের টেস্ট ছিল, বাট দেখতে অনেকটাই খারাপ ছিল। ক্রিমটা যখন আমি আমার কেকের উপরে দিয়েছি, কেকের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে, বাট টেস্টে কোনো কমতি ছিল না, খেতে অনেক টেস্ট লাগছিল। লিটারালি আমি নিজেই আমার এই কেকের ফ্যান হয়ে গিয়েছিলাম। দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি লাগছে। আমার খাওয়াতে নজর দেওয়ার কিছু নাই, বেশি খেতে ইচ্ছে করলে নিজেরা বানিয়ে খান। সবাই বাড়িতে ট্রাই করার পরে আমাকে জানাবেন কেমন হয়েছিল। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খাওয়া দাওয়া করতে থাকবেন। আল্লাহ হাফেজ।